দুটো সিদ্ধ আলু দিয়ে এত মজার নাস্তা রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। অসম্ভব মজার। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা রাখতে পারেন। ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে, ছোট বড় সকলে। 5 মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। এতটা কম সময়ে আর আবার এতটা লোভনীয়, আবার ঘরে থাকা সামান্য উপকরণে। প্রতিটা ঘরে যেমন উপকরণ থাকে সেভাবে বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে খুশি হবে, ছোট বড় সকলে প্রশংসা করবে বা পছন্দ করবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দুটো সিদ্ধ আলু ছোট ছোট সাইজের বলে দুটো নিলাম। চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বড় সাইজের আলু হলে একটা হলে হয়ে যাবে। তারপরে আমি সিদ্ধ আলুটা ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে আর দলা ভাবটা থাকবে না। না হলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে চেপে নিতে পারেন। তারপরে একটা প্যান বসিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে তাতে একটু সাদা তিল দিয়েছি প্রথমে, তারপরে গোটা জিরে দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ জল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। যে কাপের উপকরণ দেবো আমি দেখিয়ে দিচ্ছি পরে। এখানে হলুদ দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ, দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যখন ফুটে উঠেছে টকবক করে, তারপরে আমি 1 কাপ সুজি দিয়ে নিচ্ছি। এই যে কাপে সুজি দিয়ে নিলাম সেই সেম কাপের আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে নিলাম। তারপরে আমি এটা অনবরত এইভাবে নাড়তে থাকবো, সুজিটা যেন সিদ্ধ হয়ে যায়। আবারও বলে নিচ্ছি যে যতটা সুজি হবে তার থেকে ডবল জল থাকবে, তাহলে কিন্তু সুজিটা পারফেক্ট সিদ্ধ হবে। তা আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে কিন্তু দলা ভাব এসে যাবে, আর দলা ভাব থাকলে রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তারপরে যে গ্রেটার দিয়ে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে নিচ্ছি, দিয়ে এখন এই গরম অবস্থায় ভালোভাবে মেখে নেব। এভাবে মেখে নিলে কিন্তু এটা ভালো হবে। চাইলে কিন্তু এটা ঠান্ডা করে হাতে করে নিয়ে মেখে নিতে পারেন, তবে এই সময়টায় মাখলে খুব ভালো হবে। এটা মেখে নেওয়ার পরে আলুটা আমার দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যেহেতু সুজিটা আছে। তাহলে সুজিটা একটু দানা দানা ভাব থাকলে ফুলে পুরো ঠিকঠাক হয়ে যাবে গরম অবস্থায়। তো আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছিলো, তাও একটু রেস্টে রেখেছিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। এটা জাস্ট হাতে লেগে যাচ্ছে না, আবারও কিন্তু সিদ্ধটা পারফেক্ট হয়েছে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন। প্লেটে নিয়ে নিলে মেখে নিতে সুবিধা হবে। প্লেটে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা কুসুম গরম আছে, হাতে সইবে এমন গরমে তুলে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, আবার খুব বেশি গরম অবস্থায় তো হাত দেওয়াই যাবে না। তারপরে দেখুন এটা নেওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন, ডোটা অনেক বেশি শুকনো শুকনো। তো আমি এখানে এই যে একটা ছোট্ট বাটি, এখানে 4 টেবিল চামচের একটু বেশি ছিল ময়দা কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। ওই জন্য হাফ হাফ করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ময়দা এরকম করে দিয়ে নিলাম। দিয়ে এটা মেখে নেব। এভাবে মেখে নিলে এই ডোটা যদিও কোনো নরম নরম ভাব থাকে তাহলে কিন্তু পারফেক্ট হবে। আবার চাইলে শুধুই কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন বা শুধুই ময়দা, হাতের কাছে যেটা থাকবে সেটা। এভাবে ডলে ডলে ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নেব। আর হাতে লেগে যাচ্ছে না এমন অবস্থায় মেখে নিয়েছি দেখুন। এটা শেপ দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এভাবে একটু লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি এটা সাইডে সরিয়ে রেখে আর এটা হাতে দিয়ে এভাবে গোল করে নিচ্ছি প্রথমে। নিয়ে তারপর একটা বোর্ডের ওপরে নিয়ে আর এটা হালকা হাতে এভাবে চাপ দিলেই কিন্তু লম্বা হয়ে যাবে, এটার জন্য কোনো রকম সমস্যা নেই। আর বানানো খুবই সহজ, আর খেতে ততটাই টেস্টি। তারপর একটা ছুরি দিয়ে হালকা করে কেটে নিলাম এরম এভাবে পিচ পিচ করে। আপনারা চাইলে যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। তারপর এটা একটু হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর একটু এভাবে শেপ দিয়ে নিলাম। প্রতিটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি, হালকা কুসুম গরম হয়েছে তেলটা। এখন কিন্তু আমি এই নাস্তাগুলো দিয়ে নেব। একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম টু লোয়ে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে ভিতর থেকে খেতে সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর এটা অনেক বেশি উপরটা ক্রিস্প হবে, খেতে অনেকটা মজার, ভেঙে দেখালেই বুঝতে পারবেন। তো আমি একটু বড় কড়াই বলে আমি একটা একটা করে বেশিরভাগটা দিয়ে নিলাম। আপনারা চাইলে ছোটো অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। এখানে দেখেছেন কোনো যেমন বলেছিলাম ঘরে থাকা সামান্য উপকরণে ভাজবো, তো তেমনভাবে ভেজে নিলাম। আর একটু বলে আসি, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে এমন সহজ সহজ রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন।
আবার দেখুন আমি এভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে তারপরে অল্প কিছুটা ছিল একটা ছোট কড়াই, মানে পাশেই আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে নিচ্ছি। আমি দুটো কড়াইতে ভেজে নিলাম। এটাও এভাবে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু 4 থেকে 5 বার উল্টে পাল্টে নিলেই সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি টাইম লাগে না। আর অসম্ভব মজার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর আমি ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। এটা কিন্তু ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। প্লিজ লাইক করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। এটা কিন্তু খেতে ততটাই টেস্টি। আর সসের সঙ্গে পরিবেশন করুন, তাহলে কিন্তু ছোট বড় সকলে পছন্দ করবে।